এদিক ওদিক উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন, হোক কিংবা বিকেল, চায়ের সঙ্গে যদি এই রকম পকোড়া থাকে না, তাহলে কিন্তু একদম খাওয়া দাওয়াটা জমে যাবে। আর দেখে কিন্তু মনে হবে না যে এগুলো বাঁধাকপির পকোড়া। এই একটা সবজি যার গায়ে কিনা অনেক জামা পরা থাকে, আর জামার ভেতরে সবজিটা থাকে। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। এখন শীত পড়েছে, শীত পড়েছে মানেই কিন্তু বিভিন্ন রকম খাওয়া দাওয়া। শীত মানেই ভুরি ভোজের আয়োজন, এইরকমই একটা ব্যাপার। বাঙালি মানেই কিন্তু খাদ্যরসিক মানুষ, বাঙালি খাদ্যরসিক মানুষ হয়, এরকমই একটা প্রবাদ রয়েছে। আর সত্যি আমরা ভীষণ খেতে ভালোবাসি। আবার খেতে ভালোবাসি নয়, রান্না করতে ভালোবাসি, এমন এমন রান্না করতে ভালোবাসি যেটা হলো একই রকম সবজি দিয়ে বিভিন্ন রকমের রান্না। বাঁধাকপি দিয়ে পকোড়া আমরা খেয়েছি, বাঁধাকপির তরকারি খেয়েছি, বাঁধাকপি দিয়ে আমরা অনেক রকমভাবে খেয়েছি। তবে আজকে আমি যেভাবে বাঁধাকপির পকোড়া বানাবো সেটা একদমই আলাদা। একই সবজি দিয়ে ভিন্ন ভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন স্বাদের রান্নাটাই হলো একদম মজার রান্না, আর সেই খাওয়াটা হলো আরোই মজার। তার জন্য আমি বড় একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি প্রথমেই, সেটা আপনারা দেখেছেন। আজকে বাঁধাকপির পকোড়াটা একদমই অন্যরকমভাবে বানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আমি খুব সহজভাবেই রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন শুরু করা যাক একদমই একটা ভিন্ন ধরনের বাঁধাকপির পকোড়া। পকোড়াটা বানানোর জন্য প্রথমেই যেটা করতে হবে সেটা হলো বাঁধাকপিটাকে কেটে নিতে হবে। আর এই গোটা বাঁধাকপিটা দিয়ে যদি আমি পকোড়া বানাই না, কতজন খাবি? আমার পরিবারে খাওয়ার মতো এতজন নেই। যখন আত্মীয় বন্ধু বান্ধব আসে তখন একটু বেশি করে পকোড়া বানাই, তবে আজকের পকোড়াটা একদম অল্প করেই বানাবো। বাঁধাকপিটা একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি দেখুন। আর আমি বলেছিলাম না বেশ অনেকগুলো জামার ভেতরে এই কপিটা থাকে, তার জন্য এই কপিটাকে আমি কিন্তু ধুলাম না। আর এখানে বেশ কয়েকটা পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এই পেঁয়াজের ওপরে আমি দিয়ে দেবো বাঁধাকপি। বাঁধাকপিগুলো কতটা ফ্রেশ দেখুন। এই একটাই মাত্র সবজি যেটা না ধুয়েও খাওয়া যায়, সেটা হলো বাঁধাকপি। এইবার আমি দিয়ে দেব কিছুটা কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা বাইন্ডিং করার কাজে লাগবে, তার জন্য আমি এখানে 2 মুঠো মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো কিছুটা বেসন, দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা। আমি একটু পকোড়াটা ঝাল ঝাল খেতেই পছন্দ করি, তার জন্য বেশি করে ঝাল দিয়েছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কার কুচিটাও ব্যবহার করতে পারেন, কাঁচা লঙ্কা কুচিটা এখানে ভীষণ ভালো লাগবে। এইবার সব কিছু কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার শুকনো উপকরণগুলোকে একটু এভাবে মাখিয়ে নিচ্ছি, তারপর অল্প জল দিয়ে, খুবই সামান্য জলের পরিমাণ দিতে হবে। যদি বাঁধাকপিটা আমি ধুয়ে নিতাম, বাঁধাকপির গায়ে যে এক্সট্রা জলটা লেগেছিলো সেটা দিয়েই কিন্তু মাখানো হয়ে যেত। যেহেতু আমি বাঁধাকপিটা ধুইনি, সেক্ষেত্রে আমি একটু জলের ছিটে দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। একটু জল ছিটেই দিয়ে দেব, আর বিশেষভাবে জল দেব না। এই রকম একটু, এই রকম ব্যাস হয়ে গেছে। এটাই মাখতে মাখতে হয়ে যাবে। কীভাবে আমি মাখিয়েছি দেখুন, ঠিক এই রকমভাবে কিন্তু পকোড়াটার মাখানোটা হতে হবে। আর বাঁধাকপির এই পকোড়াগুলো বাজারে কিন্তু এই রকম গোল গোল পকোড়াগুলো বিক্রি হয়, এই রকম গোল গোল। তবে আজকে আমি এরকম গোল গোল পকোড়া বানাবো না, একটু চ্যাপ্টা করে পকোড়া বানাবো। গোল পকোড়া খাওয়ার স্বাদ আলাদা, আর একটু চ্যাপ্টা করে পকোড়া সেটাও খাওয়ার স্বাদ একদমই আলাদা। এই দেখুন, ঠিক এই রকমভাবে চ্যাপ্টা করে আমি পকোড়া বানাবো। দোকানের মতন করে ওই যে গোল গোল পকোড়াগুলো, ওগুলো ভাজতে গেলে কিন্তু 2 বার গরম তেলে ফ্রাই করতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর ভেতরটাও মচমচে হবে আর ভালো হবে, একদম দোকানের মতন করেই হবে। তবে আজকে আমি যেভাবে পকোড়াটা বানাবো সেটা 1 বার তেলে ফ্রাই করলেই কিন্তু হয়ে যাবে। উনুনটা ধরিয়ে নিয়েছি, তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। হাতের মধ্যে এরকম চ্যাপ্টা করে নিয়ে নিয়েছি, এইভাবে দিয়ে দিলাম। একটু চ্যাপ্টাটা যে করব না, একটু পাতলা করে চ্যাপ্টা করতে হবে, তাহলে এটা ঝটপট হয়ে যাবে।
4টা করে একসঙ্গে ভেজে নেব। আর এক পিস দিয়ে দেবো, যদি জায়গা থাকে তবে আর একটা দিয়ে দেবো, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর একটা দিয়ে দিলে আশা করছি হয়ে যাবে। এইগুলো ভাজা হতে থাক। আর মিডিয়াম আঁচে, প্রথমটা হাই আঁচ দিয়ে তেলটা গরম করতে হবে, তারপর মিডিয়াম আঁচে এই পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। এইবার একটা ছান্তার সাহায্যে তেলটা ঝারিয়ে এগুলোকে তুলে নেব। ওয়াও, কি দারুণ দেখতে হয়েছে! পকোড়া একদম পকোড়ার মতন করে হয়েছে, তবেই তো খেতে টেস্টি টেস্টি লাগবে। আর এগুলো শীতের সন্ধ্যায় বসে বসে চায়ের সঙ্গে যা দারুণ লাগবে না। আর এখন বাঁধাকপির দাম খুবই কম, অ্যাভেলেবল বাজারে বাঁধাকপি। যখন অন্য গড় সিজন থাকে তখন বাঁধাকপিটা থাকে না, এই শীতের সিজন চলছে মানে বাঁধাকপি এখন বাজারে প্রচুর পরিমাণে, আবার অল্প দামের মধ্যে। এরকম বাঁধাকপি এনে বাড়িতে যদি পকোড়া বানানো যায় না, একদম মন ভরে পেট ভরেও খাওয়া যাবে। দোকানের বাঁধাকপি পকোড়াগুলো না অনেকটা দাম নিয়ে নেয়, সেই একই দামে বাড়িতে আমরা পেট ভরে খেতে পারি, সপরিবারে খেতে পারবো। আবারও দিয়ে দিচ্ছি। বেশ 4-5টা দিয়ে দিয়েছি, এগুলো ভেজে নেব আবার আগের বারের মতন করে। বাঁধাকপির এই পকোড়াগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন। আরও যে কয়েকটা বাকি ছিল কড়াইতে লাস্ট সেগুলো দিয়ে দিয়েছি। আর এগুলোর এই পকোড়াগুলোর ওপরটা না একদম মচমচে, ভেতরটা কিন্তু খুব সুন্দর নরম। একদম প্লেট ভর্তি করে পকোড়া কিন্তু রেডি হয়ে গেছে। শীতকালে সন্ধ্যাবেলা বসে বসে পকোড়া খেতে হবে, মুড়ি খেতে হবে, আর মানে এত সুন্দর লাগে এই পকোড়াগুলো খেতে না। আর এই যে কড়াইতে যেগুলো দিয়েছি একটা দিক করে উল্টে দেব, দেখবেন গোল গোল করে সেই পকোড়াগুলো থেকে না এই পকোড়াগুলোর স্বাদ একদমই আলাদা। এগুলো আবার ভাজা হওয়ার জন্য সময় দেব, একই রকম করে কিন্তু লালচে লালচে কালার করলে এগুলোকেও ভাজতে হবে। যারা তেলে ভাজা খায়ও না তারা যদি এরকম পকোড়া দেখে না, অবশ্যই তাদের খেতে মন চাইবে। পকোড়া তো আমার একদম রেডি হয়ে গেছে। আর পকোড়া রেডি হয়ে গেছে, ও যা শুনেছে তা পকোড়া খেতে চলে এসেছে। পকোড়া খাবে? আচ্ছা দাঁড়াও, এটা ঠান্ডা দেখে তোমাকে দিই। এইটা না, ভালোভাবে খাও। খাচ্ছ? ভালো লাগছে? তাহলে দেখলেন তো বন্ধুরা, এখন শীতকাল, আমি আগেই বলেছি বাঁধাকপির দাম খুবই সস্তা। এরকম সস্তা দামের বাঁধাকপি দিয়ে কি অসম্ভব মজাদার, একদম ওপরটা মচমচে আর ভেতরটা নরম সুন্দর পকোড়া রেডি হয়ে যায়। আর অল্প সময়ের মধ্যেও রেডি হয়ে যায়, উপকরণও তেমন কিছু লাগে না। তো আমার এই বাঁধাকপির পকোড়া রেসিপি আপনাদের কীরকম লাগলো, লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।